আলিফ হত্যা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে সেই ইসকনের সন্ত্রাসীরা। তারপরে চিন্ময় দাস, সে তার অনেক কৃত্তি বের হয়েছে, এখন অনেক অশ্লীলতা বের হয়েছে। একজন হিন্দু সদস্য বলতেছে, নরেন্দ্রনাথ মজুমদার একজন হিন্দু, তিনি বলতেছেন এই চিন্ময় দাস সে তার শিশুরা পর্যন্ত তার কাছে নিরাপদ না, সে লেওয়াতাতে লিপ্ত, সমকামিতায় লিপ্ত। এরপরে এই সন্ত্রাসীরা অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে। আলিফকে হত্যা করেছে এই জন্য সে সে ওই তার নবমুসলিম যারা হতো তাদেরকে আইনি সহযোগিতা করতো অ্যাডভোকেট আলিফ। আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্য সন্ত্রাসীরা হত্যা করে ফেলেছে। ইসকন মানি সন্ত্রাসী। সিলেটে ইসকনের তাদের যে ইয়ে আছে, কি বলে, মন্দির আছে, সেখানে মনে করেন মিনি ক্যান্টনমেন্ট একটা মসজিদে হামলা করেছে, ঢাকাতে তারাবির নামাজে হামলা করেছে, এবং ওই দিনে মসজিদে হামলা করেছে, এবং তারা অস্ত্র নিয়ে তারা পূজা করে। অর্থাৎ ইসকন একটা সন্ত্রাসী দল। এই জন্য আমরা দাবি জানাবো ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, ঠিক কি না? এবং কার্যক্রম চলছে, নিষিদ্ধ হবে। কোনো জালিম যেন এই দেশে স্থান না পায়। প্রিয় ভাইয়েরা, এই ইসকন কিন্তু মূল এরা আবিষ্কার হয়েছে 1966 সালে। স্বামী প্রভু দাস নামে একজন সে ইসকন আবিষ্কার করছে। সে কিন্তু কোনো হিন্দুদের প্রতিষ্ঠানে লেখাপড়া করে নাই, সে পড়ছে খ্রিস্টানদের চার্চে, সে ইহুদিদের দালাল। ওই ইসকনটাকে সে আবিষ্কার করে গঠন করে হিন্দুদের উপরে সাওয়ার করছে। বর্তমান হিন্দুদের সাথেও ইসকনের সাংঘর্ষিক আছে। একটা দুর্গা পূজাতে ইসকনের সদস্যরা একটা হিন্দু মেরে ফেলছে একবার। এই জন্য হিন্দুদের সাথে সাংঘর্ষিক তাদের। সুতরাং ইসকন সন্ত্রাসী দল, এই সন্ত্রাসী দলকে বাংলাদেশকে উৎখাত করতে হবে, ঠিক কিনা কথা? প্রিয় ভাইয়েরা, আজকে ভারত ইসকনের পক্ষ হইয়া বাংলাদেশের চোখ রাঙাচ্ছে, আজীবন সুবিধা নিছে, একটু তাদের মতের বিরুদ্ধে হয়েছে, এখন হামলা চিন্তা করতেছে। মনে রাখবা, বাংলাদেশ আগের বাংলাদেশ নয়, ঠিক কিনা কথা? ইমানের শক্তিতে বলিয়ান হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ, নবীজি এটা ভবিষ্যৎবাণী দিয়েছে, ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে। গজওয়াতুল হিন্দ এর নাম হাদিসে আছে, কয়েকটা হাদিস আছে। একটা যুদ্ধ হবে কার সাথে? ইন্ডিয়ার সাথে। হিন্দ মানে মূলত এই পুরো এলাকাটা, এই পুরো আমাদের পুরো এরিয়াটা কি হিন্দ, তখন হিন্দ ছিল, এখন না ভাগ হয়েছে, পুরোটা হিন্দ। তো হিন্দুস্তানের মুসলমানের সঙ্গে যুদ্ধ হবে না, হিন্দুস্তানের যারা অমুসলিম ইসলাম বিদ্বেষী মালাউনদের সঙ্গে যুদ্ধটা হবে। আল্লাহু আকবার কর। ওই যুদ্ধে মুসলমানরা অংশগ্রহণ করবে, সারা দুনিয়া মুসলমানরা নবীজি বলছেন, আমি যদি ওই যুদ্ধটা পাই, আমি আনফিকু ফিহা নাফসি ওয়া মালি, ওই ভারতের মালাউনদের সাথে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান এবং মাল দিয়ে যুদ্ধ করব। আল্লাহু আকবার কর। এবার বলছে সাহাবীরা এবং যত দুনিয়াবাসীকে বলছেন, যারাই যুদ্ধটা পাবে, তোমাদের সময় ঘটলে যদি প্রয়োজনে বরফের রাস্তা, বরফের স্তর পার হয়ে এসে যুদ্ধ করতে হয়, প্রয়োজনে বরফের রাস্তা কণ্টকাকীর্ণ পথ পার হয়ে হইলেও ওই যুদ্ধে অংশগ্রহণ করবে। আমরা বদর পাই নাই, আমরা উহুদ পাই নাই। নবীজি ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি হিন্দুস্তানের সাথে অর্থাৎ ভারতের মালাউনদের সাথে যুদ্ধ হবে, ওই যুদ্ধের অংশগ্রহণ করবে আফজালুশ শুহাদা, তারা হয়ে যাবে শ্রেষ্ঠ শহীদ। এবং কেউ যদি আর বিজয় হবে, নবীজি হাদিসের পরের অংশ অন্যান্য হাদিস দ্বারা পাওয়া যায়, ভারতের মালাউনদের সাথে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে মুসলমানরা অনেক শহীদ হবে, শেষ পর্যন্ত পৃথিবীর মুসলমানরা বিজয় হবে। আল্লাহু আকবার বলেন। এই যুদ্ধ শুধু যেমন ভারতের মুসলমানরাও এই যুদ্ধে অংশগ্রহণ করবে ওই মালাউনদের বিরুদ্ধে। দেখেন না, ভারতে মসজিদ ভাঙতেছে না, ওই দিনকে একটা পুরনো মসজিদ ভেঙে দিয়েছে, বাবরি মসজিদ, তো শত শত মসজিদ ভেঙেছে, শত শত মুসলমানকে হত্যা করেছে, শত শত নির্যাতন তারা করেছে। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন কোনো যারা সংখ্যালঘু তাদের উপরে তেমন কোনো সমস্যা হয় না, ঠিক কিনা কথা? এরা চাইছিল ওই সাইফুলকে হত্যা করে একটা গ্যাঞ্জাম লাগাই দিয়া ভারত হামলা করবে, আলহামদুলিল্লাহ এই সুযোগটা পায় নাই। আলহামদুলিল্লাহ বলেন না? আইনিভাবে সমাধান করছে, এমন কোনো গ্যাঞ্জাম হতে দেয় নাই। তাৎক্ষণিক সব দেশবাসীকে ডাকাইয়া অনেক হিন্দু নেতারাও গেছে এবং খ্রিস্টান অমুসলিমরাও গেছে, ওই প্রধান উপদেষ্টার ডেকে তাৎক্ষণিক দেশটাকে শান্তি করে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলেন না? রহমত করছে কে? রহমত করছে কে? তবে মনে রাখবেন, ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ হবে, এটা কার ঘোষণা? আমাদের নবীজির ঘোষণা। এটা আল্লাহর পক্ষ হবে। এই যুদ্ধে মুসলমান বিজয় হবে। আমরা বাংলাদেশের মানুষ যদি আমাদের উপর আক্রমণ করতে চায়, মনে রাখবা বর্ডারে বাঁশ আছে, বাঁশের বাইরে তোমাদের সোজা করে ফেলবো, ঠিক কিনা কথা? সাহায্য করবেন কে? আর যদি ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আসো, তাহলে অবস্থা সিরিয়াস হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার মায়ের যারা দেখছেন বিভিন্ন ভিডিওতে, এরা খুব কঠিন মায়ের জানে। প্রিয় ভাইয়েরা, সুতরাং সাহায্য করবে আল্লাহ। একটা এক্সাম্পল শেষ করে দিচ্ছি। একটা পাখি আছে, ওই পাখিটার খাবার নদীতে নাই, তারপর জলাশয়ে নাই, গাছগাছালিতে নাই। ওই পাখিটা কি খাবে? রিজিকের মালিক কে? ওই পাখিটার খাবার পাওয়া গেছে। আমি একটা মুনজেদ একটা অভিধান আছে, অভিধানে ছবি দেওয়া আছে ওই পাখিটার খাবার কোথাও নাই। পাখিটার খাবার কি খাবে? সে কি খেতে হবে না? সে ওই পাখিটার খাবার আল্লাহ বরাদ্দ রাখছে সিংহের মুখের মধ্যে।
আল্লাহ আকবার কর। সিংহ যখন হরিণ শিকার করে, ছাগল বকরি শিকার করে, বিভিন্ন প্রাণী শিকার করে, খাবারের পরে দাঁতে চিপা চাপায় বিভিন্ন গোস্ত আটকে থাকে, তখন সে হা করে থাকে যতক্ষণ পরিষ্কার না করবে। সে তো আর খেয়াল করতে পারে না, তখন পাখিটা এসে ওই সিংহের দাঁতের চিপা চাপার গোস্তগুলো পরিষ্কার করে দেয়। এরপরে যদি পাখিটাকে শেষ পর্যন্ত খেয়ে ফেলে পরিষ্কার হওয়ার পরে, এই জন্য পাখিটার মাথার উপরে একটা চিকন সুইর মতো নড়াচড়া করে। যদি কোনোভাবে পাখিটাকে চাপ দেয়, সিংহের তালুতে এমন পচা রোগ ধরবে, মৃত্যুর আগে আর কোনোদিন সিংহ সুস্থ হবে না। আল্লাহ আকবার বলেন। মরার পরে সুস্থ হবে, তার মানে চাপ দিলে মৃত্যু কি নিশ্চিত। ভারতকে যদি বাংলাদেশে আক্রমণ করো, তোমাদের কবর রচনা হবে ইনশাল্লাহ, বলেন না। সারা পৃথিবী থেকে সাহায্য আসবে ইনশাল্লাহ। আর ইমান শক্তি বলিয়ান হয়ে, যেমন পাখিটাকে যদি আমরা ভৌগোলিকভাবে সিংহের মুখের মধ্যে আছে ওই দিক দিয়ে বঙ্গোপসাগর, আর ৩ দিক দিয়ে কুফফার শক্তি, যদি আমরা সিংহের মুখের মধ্যে আছি, বাংলাদেশের মানুষ ইমানি শক্তিতে বলিয়ান হয়ে হকের পক্ষে এগিয়ে আসবে। পৃথিবীর কোনো অপশক্তি এবং ভারত আমাদেরকে হজম করতে পারবে না ইনশাল্লাহ, বলেন। সাহায্য করবেন কে? আর নবীজির ভবিষ্যৎবাণী এখানে আছে, যারাই যুদ্ধে অংশগ্রহণ করবে তারা শ্রেষ্ঠ শহীদ হবে, আর যারা পালিয়ে যাবে, ভারতের সঙ্গে মিলিয়ে চলবে, এরা জাহান্নামে যাবে। এই জন্য আমরা মালাবন্ধের সাথে সম্পর্ক রাখবো না, আমরা ইমান নিয়ে সত্যের পক্ষে এগিয়ে যাব। আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, আমিন বলেন।